ऐसी जिंदगी से मुलाकात बन गई, तेरी आंखों की लहक को ना जाने from Vlogs on Demand, and আজকে আমরা একটা one of the crowded place This is me Nijum Rahman reporting live from Vlogs on Demand, and আশা করি সবাই ভালো আছেন, and আমিও ভালো আছি। আর অনেকে বলতেছে যে নিঝুম হারিয়ে গেছে, নিঝুম ভুলে গেছে, কত কি মেসেজে দেখছি অনেকে অনেক কিছু বলছে, এখন জানাই রাখি, এটা পরে বলবো। আচ্ছা, আমি এখন খানাতে আছি। ইটস লাইক কয়টা বাজে? 10:50 বাজে। খানাতে এই টাইমে মানে লিটারালি এক্সপেক্ট করিনি। তো আশা একটা রিজন আছে, ওদের একটা নিউ আইটেম আসছে যেটা ওরা বার্গারে বান না দিয়ে সেটার মধ্যে লেটুস পাতা দিয়ে র্যাপ করে দিবে। দিস ইজ লেটুস র্যাপ, দিস ইজ বিফ চিজ বার্গার। সো এটা লেটুস দিয়ে র্যাপ করছে, বান দিয়ে র্যাপ না করে। আমার অনেক ইন্টারেস্টিং লাগছে যখন আমি এটা প্রপারলি ভিডিও দেখছি কয়েকজনের মোবাইল থেকে, তারপর রিভিউজ, তারপর ওদের পোস্ট, দ্যাট ওয়াজ ফ্রিকিং এক্সাইটিং। এখন আমার ট্রাই করার অনেক শখ হচ্ছে। এখন এই টাইমে তো ট্রাই করবো, এই আইডিয়া আমার ছিল। সো ফুড রিভিউতে স্টার্ট করি, তারপরে একটা হিস্টোরি বলবো, শর্ট হিস্টোরি, ঠিক আছে? একটা ফুড রিভিউতে স্টার্ট করি। সো লেট মি ট্রাই আউট দেয়ার দিস ফ্রিকিং ফুড, মোস্ট ইউনিক ফুড ইন বাংলাদেশ রাইট নাও। দে আর সার্ভিং এই আইটেমটা। লুক এট দ্য বিচ, থিং ইজ হিউজ। লেটুস পাতা দিয়ে পুরো খাওয়া লাগবে, কি অবস্থা। এখন দেখি, ইটস এ হেলদি ফুড, আই মাস্ট সে। গন থাকবে না, বাট এটা পুরো ইটস এ হেলদি থিং। যাই হোক, এখন টেস্টের ব্যাপার আছে। এত জুসি একটা টেস্ট, চিজের ফ্লেভারটা ওয়াও স্যার। অ্যাজ ইউজুয়াল খানাস্তারা চিজের ক্ষেত্রে খুব জুস দেয়, এটা আমি জানতাম। আর মায়ো দেয়ার ম্যান, ও এত জোস একটা মায়ো দেয় ওরা। ভাই খাওয়া খালি। তো বেসিক্যালি ওরা এখানে গেলে বানটা সরাই দিচ্ছে আর লেটুসটা দিচ্ছে। তো দেখা গেছে কি এটা থেকে একটা ড্যাম একটা ফিল আসতেছে, হেলদি জিনিস পাইতেছি, টেস্টও পাইতেছি। সো দিস ইজ এ রিয়েলি ইন্টারেস্টিং স্টাফ। যেটা আমি এক্সপেক্ট করছিলাম ভিডিও আর ছবি দেখে, একদম ওইটাই হয়েছে। থ্যাংক ইউ সো মাচ টু খানা ফর সার্ভিং দিস ইউনিক ফুড। আসলে এটা ফুড রিভিউ না, দিস ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন। দিস ইজ নট আই এম গোনা টেল দিস ইজ এ ফুড রিভিউ। আসলে খাওয়া হইতেছে, এটা একটা হিস্টোরি বলবো, তাই ফুড রিভিউ দিয়ে স্টার্ট করলাম। আই হ্যাভ টু স্টার্ট উইথ এনিথিং, উইথ কার, উইথ ফুড। দিস আর মাই অপশনস। So you can see the mayo is dropping, like এত মায়ো দিছে ওরা। ওদের মানে ফ্রেঞ্চ ফ্রাইস এর যে মায়োটা দেয়, সসটা দেয়, জোস অনেক ভালো লাগে। এক একজনের ডিফারেন্ট টেস্ট থাকে। I really love this thing. So let me enjoy the food, then I will tell my so sad freaking happy story. So wait for that. Mayos are dropping. আচ্ছা, এত জোস একটা খাবার I try সন্ধ্যায় গিয়ে একটু ট্রাই আউট করাইছি, and ওনার রিঅ্যাকশন ওয়াজ প্রাইসলেস। মানে শেষ। Now, personally, what I think is that এটার মধ্যে যে ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়েছে, what did they give here? A patty, lettuce, tomato, and fried onions. Onions গুলো ওরা ভেজে দিয়েছে, এক কথায় যেটাকে বলা হয়। হ্যাঁ, so by doing this ওরা যেটা করলো কি, ওরা তোমাকে বানের যে কার্বস গুলো আছে না, কার্বস গুলো সরাই দিয়েছে, and ওরা তোমাকে যে পেটিটা দিয়েছে, পেটিটার ফ্যাটটা তুমি পাচ্ছ, এবং তুমি বাকি সবকিছুর হেলদি ইনগ্রিডিয়েন্টস গুলো যে নিউট্রিয়েন্টস সেগুলো পাচ্ছ। ওয়াইড অ্যাঙ্গেল মোডে আছে। যাই হোক, গরিব মানুষ, ইকুইপমেন্টস আপগ্রেড করতে হবে। ও আচ্ছা, অ্যাকচুয়ালি মাখামাখি অবস্থা, শুধু আমার না ভাইয়ের, মানে আমার এইখান থেকে হাতটা বেড়ে গেছিল একটু আগে। আর আনফর্চুনেটলি একটা মিল্কশেক অর্ডার দিচ্ছিল ভাইয়া, এটা ড্রপ হয়ে গেছে। কিছু করার নেই, নিজেকে ছিল না। যাই হোক, আবার অর্ডার দিতেছি। এখন এটা রিভিউতে আসে, মানে সরি রেটিং এ আসে যাক। আই উইল গিভ দিস 100 out of 100। এত জুসি, এত মজার একটা জিনিস বানাইছে ওরা, ফ্রিকিং স্টাফ, লাইক অনেক জোস। আমি ওই দিন খেতে আসছিলাম, ওই দিন কেন যে এটা খাইলাম না
মেনশন করবো না একজনের নাম, বাট ওনাকে আমি বলতেছি ভাই তুমি মিস করছো, ওই দিন দুপুরবেলা খাইতে আসছিলাম, ইউ মিস দিস স্টাফ, ড্যাম ফ্রিকিং স্টাফ। থ্যাংক ইউ, থ্যাংকস টু খানাস এগেইন। আর ভাই ফুড রিভিউ করতে করতে একটা কথা বলা যাক, ওই হারাই গেছিলাম জানি, তাই না? অ্যাটলিস্ট 2 weeks ধরে আমি কোনো ভিডিওস আপলোড দিতেছিলাম না, জাস্ট বিকজ আমি এমন একটা সেক্টরে কাজ করতেছি, আই এম ডুইং উইথ মাই প্যাশন। তো আমি আমার প্যাশন নিয়ে কাজ করতেছি, অ্যান্ড দিস ওয়াজ অ্যাকচুয়ালি ওয়াজ মাই ড্রিম ওয়ার্ক। এটা নিয়ে আমার লাইফের একটা এম ছিল, অ্যান্ড গড ব্লেস মি যে আমি ওই সাইটে একটা চান্স পেয়েছি। I'm doing it perfectly. You're gonna make good money in the future very soon. I'm gonna a lot of money and With respect. with respect. এইসব আমি যে কাজটা করতেছি, all my friends know about it. এখন আমি বেশি বাড়াবো না, বাট আমি আমার একটা ব্লগ রাখবো যেখানে আমি এখন আছি, যেখানে আমি এখন রানিং সব কিছু করতেছি, ওইটা নিয়ে একটা টোটাল ভিডিও হবে। সো স্টে টিউন ফর দ্যাট ভিডিও। টিল দেন এখন আমরা ফুড রিভিউ প্লাস আমার টুকটাক এই ইনফরমেশন নিয়েই থাকো। এখন হচ্ছে কি হ্যাঁ বারবার মানে অনেক হ্যাংরি চলে, আর এত জুস লাগতেছে। Well, what we did for the past 2 hours should be hungry. You deserve it. আমি এখন আমরা এত হাংরি জাস্ট বিকজ 2 ঘন্টা একটা শুট করছি, আর শুটটা ছিল খুবই খুবই মানে খুবই একটা সফল একটা উদ্যোক্তাকে নিয়ে। তার ভিডিওটা আমি একসময় আপলোড দিব নিজ ইউটিউব চ্যানেল থেকে। বেসিক্যালি ওটা ইউটিউব চ্যানেলের জন্য করা হয়নি, দ্যাট ওয়াজ এ প্রজেক্ট ওয়ার্ক। আমাদের একটা প্রজেক্ট ছিল যে আমরা সফল উদ্যোক্তাকে নিয়ে একটা ভিডিও বানাবো, অ্যান্ড ওয়ান অফ দেম আমাদের কার সিনিয়রদের সবাই জানে আব্দুল সামাদ ভাই, অ্যান্ড হি ইজ রিয়েলি গুড, হি ইজ এ রিয়েলি হাম্বল পারসন। থ্যাংকস টু আব্দুল সামাদ ভাই, যদি ভিডিওটা দেখে থাকেন। এই 2 ঘন্টা যে আমাদের সাথে এত কর্পোরেট করে সবগুলা কথা আপনি শেয়ার করছেন শান ভাইয়ের প্রজেক্টের জন্য, থ্যাংকস এ লট। মন থেকে অনেক আপনার জন্য অনেক রেসপেক্ট ভাইয়া। আর শুধু ওনাকে না, ওনার সাথে পুরো টিমকে আমার অনেক অনেক রেসপেক্ট, হাম্বল রেসপেক্ট। আমি কার সিনিয়রের ইচ অ্যান্ড মেম্বারকে রেসপেক্ট করি আনটিল দে ডাজন্ট শো এ ইগো টুয়ার্ড আস। সো এটা হয়, ইগো শো করলে তখন গিয়ে রেসপেক্টটা ভেঙে যায়, বাট উনি একটা ইগোলেস পারসন, ওনার ইগো নেই, নন ইগো। তো ওনার জন্য অনেক দোয়া আমার মন থেকে। আর আমি একটা ভিডিও আপলোড দিব যেটা ওনার পুরা গ্যারেজ আপডেট নিয়ে, ওনার লাইফ হিস্টোরি নিয়ে। ব্লগস অন ডিমান্ডে ওনাদের এই ভিডিওটা আসতে আমি ধন্য ভাই, প্রপারলি করবো, ছোটভাবে হবে না, খুব বড়ভাবে করবো। ওইটার জন্য ওয়েট করেন। টিল দেন ফুড রিভিউ দিয়ে থাকতে থাকেন। এই পর্যন্ত 3 বারই কথা বলে ফেলছি আসলে অনেক। সো আমাদের সাথে আসতে আসতে শান ভাই, যে কিনা শান সাফন ভাই ইজ ওয়ান অফ মাই ক্লোজেস্ট ব্রাদার। সবাই আমরা ক্লোজেস্ট ব্রাদার, কারণ আর কিছু কিছু মানুষের জন্য থাকে না একটা আলাদা অ্যাটাচমেন্ট, তো ওনার জন্য আমার অলওয়েজ ওই ফিলিংসটা আসবে। সো ভাইয়া কিছু নিয়ে বলবে, তো ভাই কি বলতে চাচ্ছিলেন আজকে? Well, the thing is, হ্যাঁ, we came here for a project. Project কি ছিল? First of all, it was a personal project for me, for my university work mainly. And I had to interview a local entrepreneur, and the reason I chose Samad Bhai for it was local entrepreneur যদি আমরা চুজ করি দেখি না, তাহলে I can find that in general মানুষ একটা অনেক respecting anyone, but মানুষ ধরো যে একটা অনলাইন বিজনেস, অনলাইন জিনিস দিয়ে অ্যাড দিয়ে তার কাপড় ব্যবসা শুরু করে দেয়, everywhere. I'm not respecting any business, হ্যাঁ, but the thing that everyone asks about Samad Bhai 2020 শুরু করছে, হ্যাঁ উনি as far as we got the information, তো এত শর্ট টাইমে পুরোটা মার্কেট কেমনে ধরে ফেলছে, এটা মানে এত জোস ভাবে উনি কভার করছে। কার সিনিয়র সবাই জানে যে আব্দুল সামাদ ভাই বেসিক্যালি কিভাবে জিনিসটা এত সুন্দর করে ক্যাপচার করছে। আর আমরা বেসিক্যালি ওনার একটা লাইফ হিস্টোরি নিয়ে একটা প্রজেক্টফুল ভিডিও বানাইছি, এটা শান ভাইয়ের প্রজেক্টের জন্য লাগছে। ও আজকে জীবনে প্রথমবার নর্থ সাউথকে থ্যাংক ইউ বলবো, কারণ নর্থ সাউথ আমাদেরকে ওই অপরচুনিটিটা দিছিল। আই মিন বেসিক্যালি শান ভাইকে দিছে। আই এম নট ফ্রম নর্থ সাউথ, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট, আই এম নর্থ সাউথের না। এখন নর্থ সাউথ বলা থেকে একটা হাম্বল রিকোয়েস্ট যে এভাবে এরকম কিছু দিয়েন, ঠিক আছে? আমরা এরকম আরো কয়েকজনের কাছে যাব, বাট দে উইল নট বি কম্পেয়ারিং উইথ আব্দুল সামাদ ভাই। উনি একটা খুবই ইউনিক পার্সন উইথ এ গ্রেট হিস্টোরি। ওনার লাইফে লস বলতে আমি আমার খুব কমই দেখছি। The thing that the title of my project will be the business without a loss. A man who runs a business without loss, স্টার্টিং থেকে এই পর্যন্ত একটা ফোটা তার বিজনেস লস আমি এটাতে একদম মানুষ স্টার্টআপ, এভরি স্টার্টআপ ইজ আ পিরিয়ড যার আগে একটু ডাউন যায়
তারপরে একটু আপ যায়, আমি ওনারা কনস্ট্যান্ট যে গিয়েছে তারপরে আপ যাচ্ছে, তো কোনো ডাউন যায় না। মানে স্টার্টিং থেকে যে একটা মানে ওনার ভরসা ছিল, ওই ভরসা দিয়ে উনি আগাইছে। এখন ওইটা কতটা হাই রিচে গেছে এটা আসলে তাকে যারা জানে বুঝে সে বুঝে। আমি ওনার ফেসবুক আইডি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ইউ ক্যান চেক ইট আউট হিজ ফেসবুক আইডি সো দ্যাট ইউ ক্যান গেইন সাম নলেজ অ্যাবাউট হিম। তার পাশাপাশি ওনার গ্যারেজের একটা পেজের লিঙ্ক আছে, ওইটাও আমি এখানে ডিসক্রিপশনে দিয়ে দিব। ইজিলি আপনারা বুঝতে পারবেন আমরা কার কথা বলতেছি যদি না জেনে থাকেন। বাই দ্য ওয়ে আই এম লুকিং ফ্রিকিং আগলি। যাই হোক, ইগনোর মাই ফেস। আর শান ভাই, I look like a fucking badass. না শান ভাই, ডোন্ট সে দ্যাট। বাই দ্য ওয়ে, আজকে ব্লগস অন ডিমান্ড অনেক দিন আসছে, আই মিন অনেকে বলতেছিল, আর শান ভাই আজকে আমাকে টোটাল মোটিভেট করছে যে কাম অন ম্যান, জাস্ট ডু এ ভিডিও। কতদিন মার্কেটে চুপচাপ থাকবা? এন্ড চুপচাপের রিজনটা তো আমি বলেই দিছি, একটু দেখেন, ঠিক আছে? চুপচাপের রিজনটা দেখেন, আর যেটা রিজন ওইটার প্লেসটার উপর ভিডিও হবে। তো শান ভাই কেমন লাগবে? জ্বালাই Food or the review? আগে ফুড নিয়ে আসা যাক। I personally rate it 7 out of 10 just because of the fact that ও আচ্ছা, I see. When I eat carbs, I like to have eat carbs in a proper way. And যদি carb I can see when I have to khana. For anyone who works out, who's gonna go on a diet, when you have a cheat day থাকে না, you want good food. আমরা বাঙালি মানুষ কাচ্চি খেয়ে চালা যায় অনেক সময়। হ্যাঁ, বেসিক্যালি what they try to do is ওরা চাইছিল এমন একটা ফুড ইন্ট্রোডিউস করতে যেটা তোমার একটু হেলদিও সাইডটা রাখে, আবার একটু জুসিনেসটা মজা রাখতে চায়। হ্যাঁ, মানে এটা হেলদিও থাকবে, তোমার ওই চিট ডে কেও পূরণ করবে, প্লাস তুমি কোনো কমপ্লেন পাবা না কারো থেকে। হ্যাঁ, একটু একটা কনসেপ্ট করবো যেটা হলো গিয়ে যে মেয়নটা যেটা ইউজ করছে ওরা যে ফ্রাই করে দিচ্ছে অয়েলটা, আই ফিল লাইক দ্যাট এটা তোমার কিন্তু ইটস নট fulfilling your cheat day desires nor is it fulfilling your weekend desires. আচ্ছা, they need to improve on this একটু বলে যেটা যেগুলো এসেন্সিয়াল, যেটা they didn't add a cucumber, they didn't like proper যেটা অনিয়নটা দিচ্ছে ওটা ভেজে দিয়েছে তারা তেল দিয়ে চুপচুপানো ছিল। পার্সোনালি দ্যাট আই ডোন্ট লাইক। ভাই চিট মানে ডায়েটিং যারা করে তাদের সাথে ভিডিওতে আসতে হয় না, এই জন্য দিস ইজ দ্য বিগ রিজন। আমি আমার ডায়েট পিপল আনতে চাই না। ও যাই হোক, ভাইয়া এমনি ডায়েটিং আছে দেখা ভাইয়ের কাছে পার্সোনালি হি গেভ এ আচ্ছা স্ট্রবেরি কোল্ড কফি সে নিছে। সো উই ওয়ার রিপ্লেসিং আওয়ার প্লেস, সো সাডেনলি পুরা সে ফালাই দিছে, পুরো ফালাই দিছে, টিস্যুগুলো নষ্ট করছে। আমার রিভিউ সময় আমি টিস্যু ইউজ করতেছি, এন্ড আমার মাকে স্ট্রবেরি ফ্লেভার লেগেছে। মানে কি ভাই, বাই দ্য আমরা একদম ক্লোজিং আওয়ারে আসছি, লাস্ট অর্ডার ওয়াজ আওয়ার। যাক খানাসকে আরেকটা ধন্যবাদ, থ্যাংক ইউ। এটা অনেক ভালো লাগছে, একটা ছোটখাটো রিভিউ দিছি। রিভিউ না, এটা পার্সোনাল ওপিনিয়ন, ইউ কান্ট সে দিস আই এম গিভিং এ ফুড রিভিউ। এটা একটা পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করতেছি জাস্ট বিকজ আমি অনেকদিন ধরে অ্যাক্টিভ না ইউটিউবে, সো আই গট এ স্কুপ টু গিভ এ ভিডিও। আজকে ইনশাল্লাহ ভিডিওটা দেখেন, এনজয় করেন। সো দিস ওয়াজ দ্য এন্ডিং অফ মাই ভিডিও। বেসিক্যালি এতক্ষণ ফুড রিভিউ না, এটা ওপিনিয়ন ভিডিও ছিল, সো এটা নিয়ে কাজ করছি। এখন মেইন টপিকে আসা যাক। সো আমি আজকাল ভিডিও একটু লেটে আপলোড দিব, দিস ইজ দ্য ওয়ার্স্ট থিং অফ মাই লাইফ। আমি ভাবছিলাম খুব ডেইলি থাকবো, বাট ডেইলি মানে হচ্ছে উইকলি 2টা ভিডিও দিব, বাট আনফর্চুনেটলি ওটা হইতে পারবে না, কারণ এত ব্যস্ততার মাঝে একটু ভিডিও করাটাই আমার জন্য খুব লাকের ব্যাপার ছিল। তো ভেরি থ্যাংকস টু শান ভাই যে উত্তরা থেকে এসে আমাকে বসুন্ধরা পিক করলো, বললো, মোটিভেট করলো, পাশাপাশি নিজের প্রজেক্টটাও করাই দিচ্ছে, আমার ভিডিওটা করাই দিচ্ছে। এটা চুক্তি ছিল, ঠিক আছে? এক হাতে দিব, এক হাতে নিব। আচ্ছা, খানাসের একটা প্রশংসা করা যাক, ওনারা লেট নাইট পর্যন্ত অনেক সার্ভিসও দিছে, রিয়েলি থ্যাংকস টু হিম। আবারও থার্ড টাইম থ্যাংকস কি জন্য, তারা সব লাইট অন করাইছে। ভাই লাইটিং নিয়ে আমার সমস্যা হইতেছিল, থ্যাংক ইউ সো মাচ টু দেম। আর ওদের র্যাপিং যে ওই যে বানের জায়গায় যে লেটুস পাতার র্যাপটা, ওটা অনেক মজার জিনিস। ওটা ডায়েটওয়ালা পিপলদের জন্য বলবো যে চলে যান, আমাদের জন্য এটা মাস্ট ট্রাই আউট দেয়ার ফুড। ওটা প্রাইস কত ছিল? 189 মোস্ট প্রবাবলি। আমি যেটা খাইছিলাম ওটা বিফ চিজ ছিল, ওটার উপরে লেটুস পাতার র্যাপ ছিল। ইফ আই এম রং দেন প্লিজ মাফ করে দেন, আমি খেয়াল করে নিই বিলটার সময়। 189 হোপফুলি। সো ওটা হিসাবে ঠিক আছে, কারণ একটা বার্গারের বান জায়গায় তুমি লেটুস দিবা, একটু মজা পাবা, দ্যাটস অল।
প্রাইস ওয়ার্থি। আর আমি এটার রিভিউ দিব 10 আউট অফ 10 জাস্ট বিকজ আমার অনেক ভালো লাগছে। আমার টেস্ট বাদের সাথে গেছে, এখন কার্ড না খেয়ে গেছে এটা আমার দেখার বিষয় না। বিহাইন্ড দ্য ক্যামেরা যাই হোক, ভাইয়ারও রিভিউ ওয়ার্থ ইট করে, অনেক করে, থ্যাঙ্কস টু ভাইয়া। আর এভাবে সাপোর্ট দেখায় 600-700 সাবস্ক্রাইবার 1000-2000 পড়ায় দেন, এই যে ইমোশনাল ব্ল্যাকমেল করতে। আর একটা কাজ নিয়ে ব্যস্ত আছি, এটার জন্য একটু দোয়া করেন, ইনশাল্লাহ যাতে এটা ভবিষ্যতে একটা ভালো কিছু করতে পারি। ব্লগস তো করব। আর যাই হোক, এখন ঘটনা ছিল থ্যাঙ্কস টু খানাস এগেইন ফর সার্ভিং দিস ফুড। আর এই শর্ট ভিডিওটা, যাই হোক, বাকিটা টাইমে আমরা কন্টিনিউ করতে পারিনি জাস্ট বিকজ ইলেকট্রিসিটি চলে গেছিলো। সো একটাই কথা যে সবাইকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর ভিডিওটা শেয়ার করবেন। আর অনেক দিন পর আসছি, একটু ভালোবাসা দেখান। ভিডিওটা এটা দিলাম, বাই বাই। Yeah.